অবশেষে আপনার ঘুম ভেঙেছে? আমি আপনার মেয়েকে ভালোবেসেছি, আপনার ধন সম্পত্তিকে না। কি ভাই, আজকেও নায়কের ছোট ভাই ক্যারেক্টার নাকি? এই সাকিব, এমনি কোনায় যাও? ও বিচ্ছে অনেক সিনিয়র আর্টিস্ট আছে, বিচ্ছে জান যাইতো না। শর্টের টাইমে ডাক দিয়ে 12 বইও যাও। সিনিয়র আর্টিস্টের প্যান আর বাঁচলাম। আর একটা কথা কই, গ্রামে গঞ্জে যায় হাল চাষ করে অ্যাক্টিং বাদ দিয়ে কামে দিব, যাও। আর একটা ফালতু কথা বলে চাপকা এলামও কিন্তু। সেন্টু ভাই তুমি যাও তো, আমি দেখতে। না আপা, এ সাকিব কিন্তু অনেক বাজে আপা। লক্ষ্মী ভাই আমার, তুমি যান দে। এ নীলা আপা আজকে লক্ষ্মী কইছে দে, তোরা ছাড়ি দিলাম। সারাক্ষণ এমন করো কেন? শোনো, তোমার কতদিন বলছি যে প্রোডাকশনের সাথে এরকম করবা না, এরকম করলে কাজ করতে পারবা তুমি? আমি একদিন নায়ক হলে তখন আর এরকম ব্যবহার কেউ করতে হবে না। আমি জানি তুমি একদিন অনেক বড় নায়ক হবা। আজকেও 200 টাকা কম। খুব চটপটি খাইতে ইচ্ছা হইতেছিল, তাই চটপটি খেয়েছি। চটপটি খাইছস, তা আবার 200 টাকার। মিছা কথাটাও ঠিকভাবে কইতে পারস না। তোরে কিন্তু আমি কয়ে দিতেছি, ওই সাকিবের তোর প্রয়োজন ফুরাই গেলে ফিরাও তাকাইবো না। যেটা বলবো তাড়াতাড়ি বলো, শুটিং চলতেছে। আপনি তো সাকিবকে চেনেন, ও কত বছর ধরে শুধু কাজ করেই যেতেছে। আপনি যদি ওকে একটু সাহায্য করতেন। কেমন ধরনের ছেলে তুমি জানো? অস্থির আর বেয়াদব প্রকৃতির ছিল। যে শুটিং এ যায় সে শুটিং এ ডিস্টার্ব করে, ঝামেলা করে, মারামারি করে। বেয়াদব কখনোই মিডিয়াতে কিছু করতে পারে না, আর বেয়াদবের জায়গা ইন্ডাস্ট্রিতে হয় না কখন। রাতের বেলা আপনি আমাকে মেসেজে যেগুলো বলেন সেগুলোতে আমি রাজি, কিন্তু এই জন্য আমার কিছু লাগবে না। আপনি শুধু সাকিবকে একটা ভালো ক্যারেক্টার দিবেন যেখানে ও মন খুলে অভিনয় করতে পারবে। ঠিক আছে, রাত্রে বাসায় চলে এসো। আমার ভাড়াটা কালকে সকালের ভিতরে দিয়ে দিবেন, নাইলে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বাইর করে দিব। কথাটা মনে রাখো। তোমার কি হয়েছে? কিছু হয় নাই তো? চোখ ছল করতেছে, হাত পা কাঁপতেছে, তোমার কিছু হয় নাই? কি লুকাইতেছ তুমি? কিছু না তো, তোমার জন্য একটা সুখবর আছে। আজকে বান্টি ভাইয়ের সাথে কথা হচ্ছে, উনি বলছে ওনার নেক্সট নাটকে তোমাকে নিবে। ওকে কাট। হিরো দুর্দান্ত হয়েছে, দুর্দান্ত। কি চলতেছে? কি হইতেছে নীলা? আপনি আমাকে বলছিলেন এই নাটকে নায়কের যতগুলো সিন থাকবে সাকিবেরও ততগুলো সিন থাকবে, কিন্তু সকাল থেকে তো সাকিব কিছু করতেছে না, এখানে দাঁড়াচ্ছে, এরকম কেন? নায়ক যতগুলো সিন, সাকিব ততগুলো সিন। ডায়লগ দিলে কি নায়ক হওয়া যায়? হ্যাঁ, ও নতুন ছেলে, স্ক্রিনে যতক্ষণ থাকবে মানুষ ততক্ষণ দেখবে, সবাই চিনবে। তাহলে তো এখানে একটা ফুলদানি আছে না, এই ফুলদানিরও ততগুলোই সিন, সাকিবের যতগুলো সিন। আপনি আমাকে মিথ্যা কথা বলছেন কেন, সেটা আপনি আগে আমাকে বলেন। কি উল্টা কথা বলছো? তোর মাথা ঠিক নাই, তুই বাসায় যা। বিছানা গ্রহণ করার সময় তো তোর সেটা মনে হয় নাই, এখন তোর মনে হইতেছে যে আমার মাথা ঠিক নাই। ভালো বলে এখান থেকে যাও, তা নাহলে কিন্তু কঠিন হতে বাধ্য হবো আমি। কি মানুষের সামনে কথা বলতে লজ্জা লাগে তোর? তুমি তো লিমিট ক্রস করতেছো। আমি আমার লিমিট ক্রস করতেছি? তুই তোর লিমিট কবে ক্রস করছিস মনে আছে তোর সেটা? তুমি যে গালি দিব, কোনো গালিও দিতে ইচ্ছা করতেছে না। যাও এখান থেকে, চরিত্রহীন লোক। এটা নোংরা লোক, তো জন্ম হয়েছে নোংরা লোক। চলো কিন্তু তুই নীলা চলো।